নাও উজির, এবার তোমার চাল। কি দান দেবে এবার সামলাও। এই রে, এবার তো মুশকিলে পড়ে গেলাম। আহ, যা চেপে ধরেছি, এবার বাঁচাও তোমার রাজাকে। আজ আর আমি ছাড়ছি না। আপনি যা ফাঁদ পেতেছেন তাতে আমার রাজা কেন, কোনো রাজাই ছাড় পাবে না। ভালো বলেছো তো উজির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারটাকে তো ধরেইছি। এবার কৃষ্ণচন্দ্রের পালা। বেটাকে এমন কামড়ে ধরবো যে একেবারে একেবারে ওই হাঁসফাঁস করে মরবে। খাবেন খাবেন জাহাপনা, খাবেন? আর কয়েকটা তরমুজ খাবেন? এই এই, কে আছিস? নিয়ে আয় আর কটা তরমুজ নবাব বাহাদুরের জন্য নিয়ে আয় তো দেখি। খেলতে খেলতে মন ভরবে আর খেতে খেতে পেট ভরবে। না না উজির, ওই শুধু তরমুজ খেয়ে পেট ভরালে হবে? তবে কি নবাবের আর কিছু খাবার মন হয়েছে? বলুন না কি খাবার আনাবো, বলুন না। আনতে হবে না, ভাবছি আমি যাও কৃষ্ণনগরে। সেখানে গিয়ে এমন বায়না করবো যাতে আমার মনও ভরবে আবার পেটও ভরবে। তার মানে এবারে আবার কৃষ্ণনগরে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করার কথা ভাবছেন? এমন জব্দ করবো যে সে আর টু শব্দটি করতে পারবে না। বুঝেছি। আর 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 তখনই আপনি ওর সর্বস্ব হাতিয়ে ওর মুখে কালি লাগিয়ে দেবেন। একেবারে ঠিক। কৃষ্ণচন্দ্র এমন হাল করবো যে ওর মুখও ওই তরমুজের মতন লাল হয়ে যাবে। আহ, কি হয়েছে বলো তো? সবাই একেবারে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? কি আর করবো মহারাজ, এক জায়গায় বসে থেকে কলকাঠি নেড়ে নেড়ে আমাদের তো শরীরে ঘুম ধরে গেল। যথার্থ বলেছেন মন্ত্রীমশাই, অলসতা অকর্মণ্যস্য কারণং। কেন মন্ত্রী মশাই, এটাই তো বেশ ভালো। এই যে ওই আসি যাই মাইনে পাই। আমি তো আর তোমার মতো গতরপুরে নই যে বসে বসে হাই তুলে কাল কাটিয়ে দেব। জানি তো মন্ত্রীমশাইয়ের কর্মই ধর্ম, তবে মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু হলে ভালো লাগে। এই আর কি। ও, অন্যরকম তেমন কিছু একটা হচ্ছে না বলে সবাই বেশ মুষড়ে পড়েছো তাহলে। মহারাজ, কয়েকদিন ধরে এই মনটা কেমন নাচানাচি করছে, কিন্তু এখানে বসে বসে মশামাছি মারা ছাড়া তো কোনো কাজই নেই। কি আর করি বলুন? হ্যাঁ, নাচানাচি করছে? এই রে, তাহলে তো মহা মুশকিল হলো দেখছি। এই বয়সে নাচানাচি করলে সামলাতে পারবেন তো মন্ত্রী মশাই? দেখবেন তারপরে আবার হাত পা খুলে না যায়। মা, নাচবেন আপনি? তাই নাকি? আমিও কিন্তু পারি। তা তা থই থই। এটা কি হইতে শুনি? হ্যাঁ, আমি কি আর সেই নাচার কথা বলছি? আমি তো বলছি একটু মনোরঞ্জনের কথা। ওহ, আমারই যেন সব মাথা ব্যথা। চলুন না ভাই, তাহলে একটু ঘুড়ি ওড়াই। এত কিছু থাকতে শেষে ঘুড়ি, এটা একটু ওই বাড়াবাড়ি হয়ে যাবে না তো? ঘুড়ি ওড়ালে ওই ভুরিদাস গোপাল ওড়াবে, আমিও সব ওড়াউড়িতে নেই। ওহ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শুনলাম নাচানাচি, তারপরেই দেখছি চেঁচামেচি। না না, এসব মন্ত্রী মশাইয়ের মিছিমিছি সভা গরম করার মতলব। এইসব গরম গরম কথা না বলে তাহলে প্রজাদের সবাইকে নিয়ে কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা যায় সেই কথা ভাবো। সাধু প্রস্তাব, সাধু সাধু। প্রজা সেবার কথা শুনে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে। সব কথায় ফুটকাটা গোপালের স্বভাব মহারাজ। নবাবের ফরমান আছে, নবাব স্বয়ং কৃষ্ণনগরে মহারাজের মেহমান হয়ে আসছেন। নবাব ওনার খাতিরদারির পুরো ব্যবস্থা করতে বলেছেন। যা, এটা কি হলো? কি আবার হবে মহারাজ? বিনা মেঘে বজ্রপাত হলো। সে না হয় হলো, কিন্তু নবাবের হাজারো বায়না সামলাবে কে? ওনার খাতির যত্নই বা হবে কি করে? আর নবাব নিজে যখন উদ্যোগ নিয়ে আসছেন, তখন পান থেকে চুন খসলেই মহারাজকে একেবারে বগলে ভরে ফেলবেন। এই মরেছে। তাহলে এখন কি উপায়? এমন কিছু করতে হবে যাতে নবাবের মনও ভরে আবার মহারাজের মানও থাকে। আর নবাব যদি আপদং বিপদং করেন তবে যে সেটাও সামাল দিতে হবে। না না গোপাল, না, তুমি ভেবেচিন্তে কিছু একটা উপায় বের করো যাতে এই যাত্রায় অন্তত আমার মুখ না পড়ে। ব্যাপার কি রে, দিনে দুপুরে মুখ গোমড়া করে বসে আছিস যে? কি রে, তোদের মন মেজাজ খারাপ নাকি? বুঝেছি,
নিশ্চয়ই কিছু টেঁড়া ব্যাকা করেছিস, তাই বাড়িতে আচ্ছা করে ধমকেছে কি, তাই তো? ও তাহলে তাহলে নির্ঘাত পড়াশোনা শিখাই তুলেছিস বলে পাঠশালা থেকে বিদায় করে দিয়েছে। আরে আরে, আহা, সবাই মিলে যদি থোতা মুখ ভোঁতা করে বসে থাকিস তাহলে আমি কথাটা বলবো কার সঙ্গে? আমরা এখন পড়বো না, পড়াশোনায় আমাদের মন নেই। সারা বছরই তো পড়ি, এখন কোথায় একদিন একটু গড়াগড়ি দেব সেটাও হবে না মনে হচ্ছে। হ্যাঁ, পড়াশোনা বন্ধ? সে কি রে, কেন? কেন আবার? কাল বাদ পড়ছেই তো দোল, রঙ্গলা ছেড়ে দিয়ে আমাদের যদি এখন পড়তে বলা হয় তাহলে কি ভালো লাগে তুমি বলো? ওহো, তাহলে তো তোদের দারুণ ফুর্তি করার কথা। কি করে ফুর্তি করব? গ্রামে নাকি সবার সর্দি কাশি হাঁচি হচ্ছে, তাই আমাদেরও ফুর্তি বন্ধ হচ্ছে। ধুর, ভাল লাগে না, আমরা একটু মজা করতে পারবো না। ও, তাই তোদের মুখগুলো ওরকম বেজার। তুমি তো সবই বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, তা পারছি বটে। তাহলে তুমি আমাদের নিয়ে রং খেলার একটা ব্যবস্থা করো না দাদু। হ্যাঁ দাদু, চলো না আমরা একটা দোল উৎসব করি। ভালো বলেছিস তো তোরা, দোল উৎসব করলে তো মন্দ হয় না। আচ্ছা বেশ, সে না হয় হবে। দোল উৎসব হবে বলছো? আর কিন্তু না বলতে পারবে না। কি মজা, দোল খেলা হবে, কি মজা। কিন্তু একটা কথা, শুধু মজা করলে হবে না, কাজও করতে হবে। তোমার কোনো চিন্তা নেই দাদু, আমরা না সব একেবারে গুছিয়ে করে দেবো। চল, তাহলে তোদের ঠিক কি কি করতে হবে সেটা একবার বলে দিই। কাল একেবারে ন্যাড়া পোড়া দিয়েই উৎসব শুরু হয়ে যাবে, ঠিক আছে? গোপালটা গেল কোথায়? সকাল থেকে গোপালের টিকিরও যে পাত্তা নেই। থাক না মহারাজ, টাক মাথায় আবার টিকি খোঁজাখুঁজি করছেন কেন? ও, খুঁজবো না তাহলে? না না না, তাহলে গোপাল কি বেমালু গায়েব হয়ে যাবে নাকি? আপনি তাকে এমন একটা উপায় খুঁজতে দিয়েছেন যে তাতেই টেকর পিলে একেবারে চমকে গেছে। কিন্তু এখনই প্রয়োজনের সময় গা ঢাকা দিলে তো চলবে না। এখনো আপনি গোপালকে চিনলেন না মহারাজ? এই সব সময়ই তো গোপাল হাতে হাঁড়ি ধরিয়ে হাওয়া হয়ে যায়। না না মহারাজ, আমি খবর পেয়েছি গোপালের, গোপাল আছে। তবে তবে আবার কি? তবে মনে হচ্ছে ওই চাপে পড়ে ওর মাথাটা এবার বিগড়ে গেছে। হ্যাঁ, বলো কি? যার মাথা ঠান্ডা রাখার কথা তার মাথা খারাপ হয়ে গেছে। সে যা হয়েছে ভালোই হয়েছে। ওহ, যাক, এতদিনে একটা কাজের কাজ হয়েছে। তাহলে খবর পেয়েছি গোপাল নাকি বাচ্চাদের নিয়ে বাঁশ, শুকনো পাতা, কঞ্চি এই সব খুঁজে বেড়াচ্ছে। সে কি কাঠ কুটো খুঁজছে? মাথা খারাপ হয়ে গেলে মানুষ এরকম করে বটে, মানে কখন কোথায় কি করে সে কি খেয়াল থাকে? না না মন্ত্রী, এখন তো ব্যাপারটা সত্যিই মনে হচ্ছে। না মানে গোপালের মাথাটা খারাপ হলেও তো হতে পারে। সেই জন্যই তো বলছিলাম মহারাজ, গোপালের আশায় বসে থাকলে ঘটি বাটি সব চাঁটি হয়ে যাবে। মানে নবাব সব হাতিয়ে নিয়ে সরে পড়বে বলছো? আপনার তো সাদা মনে কাদা নেই, তাই আপনি এখনো টেকোকে চিনতে পারলেন না। আপনাকে ফাঁসিয়ে দিয়ে আসলে গোপাল এখন পাগলামির ভান করছে। পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। এসো, আমিও তোমার পাগলামো বার করছি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু কি পেয়েছো সেটা বলো। খবর পেয়েছি আজ বিকেলে নবাব আসছেন কৃষ্ণনগরে, আর তাই আমিও বাচ্চাদের নিয়ে একরকম ব্যবস্থা করে ফেলেছি। সে ব্যবস্থা শুনতে আমাদের আর বাকি নেই। তা এবার কি নবাবকে বাঁশ পেটা করে রাজ্য থেকে তাড়াবে বলে ভাবছো নাকি? বলি তোমার না হয় মাথাটা খারাপ হয়ে গেছে, তাহলে এমন কিছু করো না গোপাল। হ্যাঁ, তাহলে যে মহারাজের মান সম্মান একেবারে ধুলে লুটিপুটি হবে। অতিথি দেবস্য ভব, দেবতা তুল্য অতিথিকে কিনা শেষে বাঁশ পেটা করে তাড়াবে। বাহ, চমৎকার! চালিয়ে যান, চালিয়ে যান। আমাকে পাগল বানাতে গিয়ে নিজেরাই যে আবল তাবল বকে যাচ্ছেন দেখছি। তাহলে কাজের কথাটা তুমি বলেই ফেলো গোপাল। তবে শুনুন মহারাজ, নবাব খুব ভালো সময়ে কৃষ্ণনগরে আসছেন। আজ বাদে কাল দোল, আমরা নবাবকে সঙ্গে নিয়েই দোল উৎসব করব। এতে আমাদেরও মনোরঞ্জন হবে আর নবাবেরও মন ভরবে। এই না হলে গোপাল, দেখেছেন দেখেছেন মহারাজ, দেখে দেখে কেমন একটা বেশ পরিকল্পনা করেছে। সত্যি গোপাল, এইটা তো আমি আগে ভাবিনি। কি মন্ত্রী, এবার তো তোমার নাচানাচিরও ব্যবস্থা করে দিল গোপাল। হ্যাঁ, এবার এবার কি বলবে? বলা বলির আর কি আছে মহারাজ, যতক্ষণ আর শেষ রক্ষা হচ্ছে ততক্ষণ আমি হাসবো না, কাঁদবো না। কিন্তু তুমি নাকি শুনলাম বাঁশকঞ্চি জোগাড় করছিলে, তা সেসব আবার কেন? সে কি মহারাজ, কাল যদি দোল হয় তবে আজ যে ন্যাড়া পোড়া হবে। আহা,
আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ওহ, ধন্য হলাম আমি। আমার যে কি কপাল, এমন এক পুণ্য তিথিতে মুর্শিদাবাদের নবাব একেবারে সশরীরে এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। আর কি করবেন মহারাজ, এবার না হয় কপাল চাপড়াতে শুরু করে দিন। নবাব দেখতে এসেছেন কৃষ্ণনগরে, তার খাতিরদারি কেমন হয়। শুধু দেখলে হবে, খরচা আছে। না মানে ওই কৃষ্ণনগরকে ভালোবাসেন বলেই তো নবাব একেবারে ছুটে এসেছেন। সত্যি নবাবের তুলনা নেই। তুমিও তো বেশ খেল দেখাচ্ছ দেখছি। তলে তলে কত কি তো হচ্ছে কৃষ্ণনগরে, সেসব খবর তো পাই না। যাই হোক, এবার যখন এসে গেছেন তখন খবরও পাবেন আর খাবারও পাবেন। তবে সাবধান, নবাবের যত্নের যদি একটু ত্রুটি হয়েছে তবে কিন্তু জাহাপনা একেবারে পুড়িয়ে দেবেন, জ্বালিয়ে দেবেন। কিচ্ছু ভাববেন না জাহাপনা, জ্বালানো পোড়ানোর সব ব্যবস্থা করাই আছে, আপনি শুধু ধরিয়ে দিলেই হবে। সে কি, আমি কি করব সেটা গোপাল আগে থেকেই টের পেয়ে গেল নাকি? সে যাই হোক, দেখি কি বলে এখন। এবারে কৃষ্ণনগরের দোল উৎসবে আপনি আমাদের প্রধান অতিথি জাহাপনা, আর এই উৎসবের সূচনা করবেন আপনি আমাদের মহারাজের সঙ্গে ন্যাড়া পুড়িয়ে। আমাদের নেড়া তৈরি হয়ে গেছে, শুধু পুরানো বাকি। চলে আসুন সবাই। টুক করে একটু ধরিয়ে দিলাই দাউ দাউ করে জ্বলে যাবে। তারপর কাল এই ভূষো কালি দিয়েই দোল খেলা শুরু হবে। ও, বাচ্চারা দেখছি রীতিমতো তেতে উঠেছে। না না না, ওদের আর দেরি করিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, আমিও যখন এসেই গেছি তখন আর দের কিস বাত কি, জ্বালাও মশাল, দেখি ভেলকি। ওরে সবাই চুপ করে থাকলে হবে, এবারই তো একেবারে হই হই করে গান ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এ কি হলো জাহাপনা? হ্যাঁ তাই তো, এটা কি হলো? আসতে না আসতেই তো আপনার মুখ কালো হয়ে গেল। যা হলো হলো, কাল আমিও দেখে নেবো কৃষ্ণচন্দ্র কি করে ওর মুখ ফর্সা রাখে। যেন তেন প্রকারে নবাবকে খুশি করতে হবে। নবাব খুশি হলেই মহারাজও খুশি, আর মহারাজ খুশি হলেই মোহর একেবারে ঝরঝর করে পড়বে। কিন্তু এই সকল উৎকোচ প্রদান করে কি নবাবকে খুশি করা যাবে? আমার যে এই বিষয়ে কিঞ্চিত সন্দেহ আছে মন্ত্রী মশাই। কোনো সন্দেহ নেই, নবাবকে তেলপাট করে কি করে কবজা করতে হয় সে আমার বেশ ভালোই জানা আছে। আচ্ছা, ভালো মন্দ খাবার মানে ওই রাবড়ি, সন্দেশ এইসব কয়েক ঝুড়ি পাঠিয়ে দিলে কি এই নবাবকে কাত করা যেত? উমা, মিষ্টি খাইয়ে নবাবকে করবে কাত। নবাব বলবে কিয়া বাত, কিয়া বাত। সবাই যে দেখছি এক জায়গাতেই জড়ো হয়েছে, তাহলে জয় নবাব বাহাদুরের জয়। যাচ্ছি একটা শুভ কাজে, ব্যাস টেকোটা এসে দিল ভেঙচি কেটে। ভেংচি কাটার আর কি হয়েছে, সবে তো সকাল, বেলা বাড়লেই নবাবের বায়না বাড়বে, সেটা যেন খেয়াল থাকে। থাক থাক, আমাকে আর নবাবের খেয়াল খুশি মনে করাতে এসো না। নবাবকে আগ বাড়িয়ে খাতির করতে গেলে যে হিতে বিপরীত হবে সেটাই বলতে এলাম। এবার তোমরা ওই আছলা বাঁশকে কিভাবে সামলাবে ভেবে দেখো। দেখা দেখির আর কি আছে, তবে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। নবাব না হয় কয়দিন থাকবে, তারপরে তাকে বাঁশ বলতে হবে। অতিথি হলো ভগবান, কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা না, গোপাল কিনা এসেছে আবার কান ভাঙানি দিতে। করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। এই কথাটাও লিখে রাখুন। ও, ঢের ঢের লোক দেখেছি, তোমার মতো একজনকেও দেখিনি। তাহলে এখন দেখো, না না শুধু দেখো না, পারলে কান খুলে শুনেও রাখো। নবাব যখন এসেছেন তখন ঠিক তাল বুঝে তোমাদের ছাল ছাড়াবেই ছাড়াবে। হ্যাঁ, কই
গেল কোথায় সব? আজ দোল বলে কি কিছুই খেতে নেই? কৃষ্ণচন্দ্র কি এতই পয়সা রাখাল আজ অল্প কিছু জুটবে না? এই রে, নবাবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে আপনার জন্যে একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বটে, এই সজনে ডাঁটার দেখছি খুব দরদ। মন্ত্রী মশাই এরকম একটু ছটফট করেন বই কি, তবে এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর আপনি ফর্দ ধরে দেবেন আর মহারাজ মূল্য ধরে দেবেন, আর জিনিসপত্র যোগান দেবার দায়িত্ব সব আমার। ওরে বেটা, ফাঁক তালে কি খাওয়া? না 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 না, সেটা হবে না। মালকুড়ি যা বোঝার সব আমি বুঝে নেবো। নবাবের নামে মেরে সেই শুটকো মন্ত্রী খাবে মাস। না না না, তাই আবার হয় নাকি? কি বলেন জাহাপানা? এই যে নবাবের হাব ভাব তো সুবিধার ঠেকছে না, এ তো দেখছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দেবে। তাই নাকি? ও মন্ত্রী, মনে মনে এই সব ফোন দিয়ে এঁটেছ তুমি? আমি কিন্তু নবাবের জন্য একেবারে খাঁটি ইস্পাতের তলোয়ার বানিয়ে রেখেছি। ওই তলোয়ার দিয়ে কি আমি ঘাস কাটবো? ওই রকম তলোয়ার আমার তলোয়ারখানায় হাজার হাজার গড়াগড়ি খায়। আমি কিন্তু আপনার জন্য খাঁটি গোপ্প ঘৃত এনেছি জাহাপানা। ছি 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 ছি, মুরগ মুসাল্লাম ছেড়ে কি? তওবা তওবা। বাবা, তবে আমার আতরের কি হবে জাহাপনা? আপনি কি আতর মাখবে না? নবাবের আতর আসে বাগদাদ থেকে, ওসব আতর ছাড়া নবাব তো অন্য কিছু গায়ে তোলেন না। এসব কাদের এনেছো কৃষ্ণচন্দ্র? এক্ষুনি এইসব হাবি জাবিকে হাঁটাও এখান থেকে। যাব বাবা, এরাম পুরস্কার দিতে আর বদলে জুটলো কিনা তিরস্কার। ওহ, কি জ্বালাতন রে বাবা। আর সবাইকে না বললেও আমাকে কিন্তু না বলতে পারবেন না জাহাপানা, কারণ এই মঠ আর ফুটকড়াই ছাড়া দোল খেলা যে যাবে না। দোল খেলতে জাহাপানার ভারী বয়ে গেছে। তা বললে হয়? নবাব যে ন্যাড়া পড়িয়েছেন, দোল তো খেলতেই হবে। উফ, কি মুশকিল। বেশ, দাও 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 দেখি তোমার কড়াই খাই। উফ, উরে ওরে ওরে, দাঁতটা গেল রে। উফ, যা গেছে তা যাক, ওই নিয়ে আর হায় হায় করবেন না জাহাপানা। এখন কি আর আপনার অত বায়না মানায়? আমি কিন্তু একেবারে রং গুলে তৈরি হয়ে গেছি, এলেই একেবারে চুবিয়ে দেবো। তুই জবাবি আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তোরা রং মেখে সং সাজবি আর আমি হাত তালি দেবো। না 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 না, এক্ষুনি কিছু শুরু করিস না। তোর জোর যা করেছিস করেছিস, এবার একটু থমকে যা। আগে সবাই আসুক, তারপরে না হয় যেমন বলেছি তেমন ভাবে শুরু করবি। বেশ বেশ, তাই হবে দাদু। আমরা তোমার কথা মতোই কাজ করব, একটু আর নড়চড় হবে না। ওহ, এতক্ষণে বেশ দোল দোল মনে হচ্ছে। আকাশে বাতাসে কেমন যেন একটা রঙের গন্ধ। ঠিক বলেছি মহারাজ, কৃষ্ণনগরে দোল বেশ জাঁকিয়েই হচ্ছে বটে। সত্যি গোপালের ওপর ভরসা করা যায়, কি বলো মন্ত্রী? আপনার তো উঠতে বসতে সব সময় গোপাল আর গোপাল, আমি আর কি বলবো। এই ব্যাপার কি বলতো মন্ত্রী? আজ যেন কেমন তোমায় শুকনো শুকনো দেখাচ্ছে। মা, শুকনো তো লঙ্কা হয়। উহ, বাবা কি ঝাল। না 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 না, সত্যি সত্যি ওই মন্ত্রী মশাইকে আজ যেন কেমন অসুস্থ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো ওই মানসিক যন্ত্রণায় ভুগছেন মন্ত্রী মশাই? তোমাদের আর কি, কিন্তু আমি তো বুঝতে পারছি নবাবের সামনে এবার আমাদের সবার, বিশেষ করে মহারাজের লজ্জায় মাথা কাটা যাবে। হ্যাঁ, মাথা কাটা যাবে? সে কি কথা? আরে কেন কেন কেন? আহ, কথায় কথায় অত চমক দেবার কি দরকার? আর যদি বা দিতেও হয়, তবে গোপাল তো আছে, সে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করেছে। এ কি, কৃষ্ণচন্দ্র তো মনে হচ্ছে বেশ ধুমধাম করে দোল উৎসব করছে। জাহাপানা, জাহাপানা, মনে হচ্ছে আপনি আসবেন বলে কৃষ্ণনগরে এবার খুব জাঁকজমক করে দোল হচ্ছে। আরে তাই তো বলছি, তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কতদূর কি করেছে। তবে কৃষ্ণনগরে দোল উৎসব বলে কথা, জাঁকজমক তো হবেই। হ্যাঁ, ব্যাপার কি বলতো উজির, তুমি তো দেখছি হঠাৎ মহারাজ মহারাজ বলে একেবারে হাঁপিয়ে উঠেছো। তুমি আবার রাতারাতি দল বদল করে ফেললে নাকি? না মানে
আমি তো এমনি এমনি মানে মানে মনে আবার কি কৃষ্ণচন্দ্র কি ভেবেছে এবারও চমকে দেবে? হ্যাঁ হ্যাঁ প্রতিবারই তো তাই দেয় জাহাপনা। এই নিন মহারাজ, এবার আপনি নবাবের কপালে আবিরের টিকা দিয়ে রং মাখামাখি শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুত হয়েই আছি। দাও দাও দাও, আবিরটা দাও দেখি। এই মরেছে, এইসব আবার মাখতে হয় নাকি? না 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 না, তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো না, আমিও একেবারে মাখামাখি করে দেবো। ওরে বাবা, চলে গেল রে। উফ, কি চুল করছে রে। জি, আরে দাঁড়িয়ে দেখছো কি? আরে এক্ষুনি জল দাও। উফ বাবা, আরে মুখ ধুয়ে ফেলতে হবে এক্ষুনি। যাক, আবিরে মেশানো বিছুটি চূর্ণ কাজ করেছে মনে হচ্ছে। জল তো এখানেই আছে, কত লাগবে নিন না, একেবারে বালতি বালতি আছে। শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো। দে দে, এখন এক বালতিতেই কাজ হবে মনে হচ্ছে। এই মরেছে, কি হয়ে গেল? পুরো মুখ যে লাল হয়ে গেল। শেষে কিনা উজি তুমি? তোমার মনে মনে এই ছিল এবার আমি এই মুখ লাল করে কৃষ্ণনগর ঘুরবো? কাবি নেই, আমি এক্ষুনি মুর্শিদাবাদ ফিরে যাব, আর তারপর তোমাকে দেখাবো আমার মুখ লাল করার শাস্তি কি হয়। এই মরেছে, কি করতে গিয়ে কি যে হয়ে গেল। তাহলে নে, এবার তোরা মাখামাখি শুরু করে দে। এবার জমিয়ে হুল্লোড় কর, আর কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস, তোমার জবাব নেই। নবাবকে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে তুমি আসল উৎসব শুরু করে দিলে। আজ আমিও রং খেলবো। তাহলে আর আমি বাকি থাকি কেন? মাখা মাখা, আমাকেও মাখা, আমিও খেলবো। होली है, होली है। বুঝলে, হোলি তো এসে গেল, আর তো বেশি দিন নেই। তাই আমার খুব ইচ্ছে এবারে হোলি আরো ভালোভাবে পালন করব। তা মন্ত্রী, কিছু ভাবো। আমার মাথায় কিছু ভাবনা আসছে না মহারাজ। সে কি, তুমি আমার মন্ত্রী, ভাবাটাই তোমার কাজ। তা তোমার কাজ আমি করব, তাহলে তোমাকে বেতন দেওয়া কেন? আজ থেকে তাহলে তোমার বেতন কম করা হবে। একদম একদম মরে যাবো মহারাজ, মাথায় কত চিন্তা। যা বেতন পাই তাতে ঠিক করে এক মাসও চলে না। তোমার এই নেই নেই স্বভাবটা না কোনোদিনও যাবে না। মহারাজ, এবারে হোলি হোক হইচই করে, আমার তৈরি ফুরফুরে রং মেখে। হ্যাঁ, ফুরফুরে রং, এই সেটা আবার কি রকম? সেটা একটু উজ্জ্বলই থাক না, যখন মাখবেন তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, ফুরফুরে রং গায়ে মেখে খেলবো হোলি সবাই সুখে। তাহলে সবাই ফুরফুরে রং মেখে সেদিন হোলি খেলবো। মন্ত্রী, তোমার বেতন তাহলে কাটা হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আর মনটাও ফুরফুরে করো। মন্ত্রী মশাই হাসুন দেখি, আসছে হোলি, মুখ একই, সবাই মিলে মাখবো রং, রং মেখে সব সাজবো সব। সংসাজা মানে মানে কেউ কাউকে চিনতে পারবে না মহারাজ। একটা পরিকল্পনা মাথায় এসেছে। বাবা, পরিকল্পনা মাথায় এসেছে? তা বলো 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 শুনি। আমরা সেদিন রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মাখবো। বাহ 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 বাহ, এই পরিকল্পনাটা তো মন্দ নয়। রং মাখবো, আর শুধু মাখবো না, রং মাখাবো। যাদের সামনে পাবো সবাইকে ফুরফুরে রং মাখিয়ে সবাইকে একেবারে ফুরফুরে করে দেবো। কি বলো গোপাল? তা ঠিকই আছে, ভাবনাটা মন্দ নয়। তাহলে আজকের মতো সভা শেষ হলো। সবই হলো, কিন্তু বিজ্ঞানীর ফুরফুরে রংটা যে কি সেটা জানা হলো না। ওটুকু গোপন থাক না মহারাজ, গোপন যখন প্রকাশ হবে তখন তার মজাই আলাদা। তবে তাই হোক। আচ্ছা বিজ্ঞানী, খুব কৌতূহল হচ্ছে। জানি, কিন্তু এখন বলবো না। ওটা এখন না প্রকাশ হলেই ভালো, মজাটা তখন লাগবে। হ্যাঁ, বলতে মানা, তাই যাবে না জানা। রহস্যটা জানতেই হবে। বিজ্ঞানী,
আমাদের মধ্যে কাউকে কিচ্ছু বলা যাবে না। না মন্ত্রী মশাই, কাউকে না, বললে আমি মহারাজকেই তো বলতে পারতাম। হ্যাঁ, তাহলে আমাদের ধৈর্য ধরাই উচিত। তাহলেই মজা দ্বিগুণ হবে। ঘটা ঘটা, হোলির দিন আসছে, তোদের একটা কাজ করতে হবে। এবার কি করতে হবে? চুরি করতে হবে। কার বাড়ি? রাজবাড়ি। মানে খাবড়ে গেলি নাকি? হ্যাঁ, কি করে সম্ভব? এত সব লোক লস্কর, কেউ থাকবে না। কেউ থাকবে না? আরে সেটা তো সফল করার জন্যই আমি মন্ত্রী। দেখুন আবার ঘেঁটে যাবে না তো? না, সেদিন ওরা সবাই বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মেখে ফুরফুরে থাকবে, আর আমরা রাজবাড়িকে ঝেড়ে পুছে সাফ করে দেব। শুনতে তো খুব মজা লাগছে। কার্যটা হয়ে গেছে, শুধু স্বপ্ন দেখ। কথায় আছে না, মারিত গন্ডার আর লুটিত ভান্ডার। এই ভান্ডার লুট করে আমরা ছুট দেব অন্য দেশে, সেখানে আমাদেরকে কেউ চিনবে না। কি মজা বলতো? আমার তো শুনেই নাচতে ইচ্ছে করছে। আমি কাল আবার আসবো, নতুন কিছু পরিকল্পনা মাথায় এলেই তোদের সাথে আলোচনা করব। আজ তাহলে আসি। বুঝলি ঘটা, রাজবাড়ি সাফা করে আমরা যা টাকা পাবো তাতে অন্য দেশে গিয়ে ব্যবসা করে ব্যবসায়ী হয়ে যাব। ঠিক বলেছিস, শুধু হোলিটা আসতে দে। পাঠশালা যাচ্ছিস? হ্যাঁ গো দাদু। কাল বাদ পরশু হলি, তাই আজ পাঠশালা হয়ে ছুটি। কাল আমাদের নেড়াপোড়া। পরশু মোদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে। বলো হরি বল। আনন্দের মাঝে একটা কথা তোদের বলছি। কি কথা দাদু? সব কাজের মাঝে তোদের একটাই কাজ, মন্ত্রীমশাই আর বটা ঘটার উপর নজর রাখবি। আমার ধারণা মন্ত্রীমশাই হোলির দিনে কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করছে। ঠিক আছে গোপাল দাদু। ব্যাস, আমি নিশ্চিন্ত। বিজ্ঞানী, একটা বিশেষ কাজে আপনার কাছে এলাম, কথা দিন আমার কথাটা রাখবেন। কথাটা না শুনে কি করে কথা দিই বলতো? বিজ্ঞানী, আমি ফুরফুরে রংটার কি বিশেষত্ব সেটা জানতে চাই। জানার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে গোপাল? আছে বিজ্ঞানী, আছে আছে, নইলে কি আর সকাল সকাল চলে আসি। বিজ্ঞানী, আমি হোলির দিন কোনো গোলমালের আশঙ্কা করছি। তাই? হ্যাঁ বিজ্ঞানী, এবং গোলমাল পাকাবে আমাদের মন্ত্রী। কি বলছো গোপাল? আমি নিঃসন্দেহ না হয়ে কোনো কথা বলি না বিজ্ঞানী। কাল মন্ত্রীর ভাবভঙ্গি আমার একদম ভালো লাগেনি বিজ্ঞানী। আচ্ছা আচ্ছা, রাজ্যের সুরক্ষার প্রশ্ন যেখানে জড়িয়ে, সেখানে তো আমাকে বলতেই হবে। হ্যাঁ, গিন্নি, জিনিসপত্র গুছিয়ে নাও। কেন গো, আমরা কোথায় যাব? যেতে হবে অনেক দূর। আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, স্বাধীন ব্যবসা করব, ব্যবস্থা একদম পাকা। ওমা, তাই? কি ভালো একটা পরিকল্পনা নিয়েছো। পরের গোলামি আর নয়। আচ্ছা হ্যাঁ গো, ব্যবসা করার মূলধন কোথা থেকে পেলে? আরে লাগে টাকা, দেবে ভূতে। ও মা, তাই? ভূতে আমাদের ব্যবসা করার টাকা দিচ্ছে। এই মিষ্টি ভূত। আচ্ছা, তুমি সেই ভূতের সাথে আমাকে দেখা করিয়ে দেবে? ওরে বাবা, এ ভূত সে ভূত নয়। দূর দূর, কি সব বাজে বাজে বলছো। কখনো বলছো ভূতে, কখনো বলছো এই ভূত সেই ভূত নয়। ভূতের আবার রকম ফের আছে নাকি? কি জানি, ভূত না অদ্ভুত। তুমি কি আর বুঝবে কে ভূত আর কে অদ্ভুত? শুধু হোলিটা আসতে দাও। তাহলে এই ব্যাপার। গোপাল, এটা যেন গোপন থাকে। আপনি নির্ভয়ে থাকুন, এই কথা 5 কান হলে মন্ত্রীর সুবিধা হবে। আমি চাই না মন্ত্রীমশাই কোনোভাবেই কৃষ্ণনগরের কোনো ক্ষতি করতে পারে। তোমার জয় হবে গোপাল। বিজ্ঞানী, আপনি রাজসভায় যান, সভা শুরু করুন। আমি একটু দেরি করে আসবো, একটা কাজ সেরে আসতে হবে। গোপাল, একটা কথা না বলে পারছি না। কি কথা বিজ্ঞানী? তোমাকে সত্যি করে কেউই চিনতে পারলো না। হ্যাঁ, সবাই তোমাকে ভাঁড় ভাবে, কিন্তু তোমার মধ্যে যে কি শক্তি আছে সেটা কিন্তু আমি জানি গোপাল। হ্যাঁ, আমি জানি। ধন্যবাদ বিজ্ঞানী।
কি হলো বলো তো? গোপাল এখনো এলো না। আরে সবার কাজ শুরু করতে যে দেরি হয়ে যাচ্ছে। মহারাজ, গোপালকে অনেক আশকারা দিয়ে মাথায় তোলা হয়েছে, তাই ও ধরাকে সরা দেখে। ও নিজের মর্জি মাফিক চলবে তা তো হয় না, রাজসভার একটা নিয়ম আছে। কথাটা তুমি মন্দ বলনি। আমার ভালোবাসার সুযোগ নিচ্ছে না, একটা কিছু তো বলতে হবে, আর যে পারা যাচ্ছে না। ওই আসছে মহারাজ, শক্ত হয়ে শক্ত কথা বলুন। আমাকে বলতেই হবে। প্রণাম মহারাজ, আসতে একটু দেরি হয়ে গেল। এটা তো তোমার রোজকার অভ্যেস। ভেবেছো কেউ কিছু বলবে না? সাপের 5 পা দেখেছো তুমি? খুব অন্যায়, খুব অন্যায়। তোমাকে ভালোবাসা হয়, আর সেই ভালোবাসার যোগ্য তো তুমি নও। তুমি জানো যে এখানে একটা বিশেষ আলোচনা চলছে, আর এই সময় দেরি করা উচিত নয়। কে কার ঝাড়ে বাঁশ কাটে। গোপাল, এই শেষবার আমি তোমাকে বলছি যে এবার থেকে প্রতিদিন সময় মতো কিন্তু আসতে হবে। যদি সময় মতো না আসো তবে বেতন কাটা যাবে। আরে কৃষ্ণনগরকে বাঁচাতে গিয়ে গোপাল বেচারি ধমক খাচ্ছে। মহারাজ, আলোচনায় আসি। হ্যাঁ, মন্ত্রী বলো বলো, হোলি নিয়ে তোমার কি ভাবনা? সেই দিন আমাদের মাঠে হোলির অনুষ্ঠান হবে। মাঠ সাজানো হবে, মাঠের মধ্যে হবে মণ্ডপ, সব প্রজাদের নিমন্ত্রণ। সকালে নগর পরিক্রমা। বাহ 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 বাহ, এই তো আমি কিন্তু খুব খুশি হয়েছি। মন্ত্রী, তুমি হলে সেরা মন্ত্রী। না 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 না, আজ আমার আর স্বীকার করতে বাধা নেই। আপনাকে খুশি করতে পেরে আমি ধন্য। গোপালকে যতটা পারি চাপে রাখবো, ওকে মাথা তোলার সুযোগই দেব না। মাথা তুললেই ছবল মারবে। করুন মন্ত্রী মশাই, অপমান করুন। আপনার যত ইচ্ছে তত বার করুন, সময় জবাব দেবে। তাহলে মন্ত্রী মশাই, আপনি বলছেন যে রাজপ্রাসাদ থেকে দূরে ওই মাঠে হোলি পালন করতে যাব, কিন্তু সবাই চলে গেলে প্রাসাদ যে অরক্ষিত থাকবে, সেটা কি উচিত হবে? ও মন্ত্রী, এটা তো ভেবে দেখিনি। তা তুমি এটার জন্য কি ভেবেছো? গোপাল, তুমি প্রশাসনিক ব্যাপারে নাক গলিও না, ওটা আমার ওপর ছেড়ে দাও। মহারাজ, আমি রাজপ্রাসাদকে অরক্ষিত রেখে উৎসব পালন করতে পারি। সেনাপতি আর আমি এ বিষয়ে আলোচনা করে নিই। অপরাধ নেবেন না মন্ত্রী মশাই। যখন সভায় এ ব্যাপারে কথা উঠলো, তখন সভার সবাই জানতে চায় প্রাসাদের সুরক্ষার কথা। আলোচনাটা এখানেই হোক। মহারাজ, গোপাল আমাকে ক্রমাগত অপমান করে চলেছে। গোপাল, তুমি তোমার এখতিয়ারের মধ্যেই থাকো। মাফ করবেন মহারাজ, আমি জানি না কার কতটা অধিকার, কিন্তু আমি কৃষ্ণনগরকে ভালোবাসি মহারাজ। তুমি কি ভাবো আমি কৃষ্ণনগরকে ভালোবাসি না, মহারাজকে ভালোবাসি না? গোপাল, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। আমি সভার কাজে বাধা দেবার জন্য তোমাকে বহিষ্কার করতে বাধ্য হলাম। তুমি কোনো কথা বলবে না। আমি যখন তোমাকে কোনো প্রশ্ন করব, একমাত্র তখনই তুমি কথা বলবে। এখন তুমি যাও যাও। ঠিক আছে মহারাজ, আমি তবে আজ আসি। পথের কাঁটা দূর হলো, এবার মসৃণ ভাবে কাজটাকে উদ্ধার করতে হবে। কেলে পচা, বাড়ি আছিস? বলো গোপাল দাদা, কি মনে করে এইছো? তোকে খুব দরকার। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বলো, কি ব্যাপার? তোকে আমার খুব দরকার রে। শুধু তোকে বটাঘাটার উপর নজর রাখতে হবে। আমি সন্দেহ করছি হোলির দিন মন্ত্রী মশাই রাজপ্রাসাদের ক্ষতি করতে পারে। কি ক্ষতি? সেটা বুঝতে পারছি না। চুরিও করতে পারে। মন্ত্রীর লোক যদি চুরি করে, তোর কাজ হবে চোরের উপর বাটপাড়ি করা, বুঝলি? ঠিক আছে গোপাল দাদা, আমি ঠিক সময়ে খবর দেব। আজ আসি রে। এই কি ব্যাপার গো? বলে তাড়াতাড়ি চলে এলে যে, শরীর খারাপ নাকি? না, শরীর ঠিক আছে, বিশেষ কাজ পড়েছে বুঝলে, তাই তাড়াতাড়ি চলে আসতে হলো। মুখ চোখ দেখে তো ভালো মনে হচ্ছে না গো। আরে, তুমি আবার জ্যোতিষ চর্চা করতে শুরু করলে নাকি? মুখ দেখে সব বলে দিচ্ছ। রাজপ্রাসাদে কিছু গোলমাল হয়েছে? বাড়ি আছো, বাড়ি আছো গোপাল ভাই? তোমার বিনা গতি নাই গোপাল ভাই। কি সৌভাগ্য, আপনাদের পায়ের ধুলো পড়লো আমার বাড়িতে। আজ তোমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো গোপাল। একটা অনুরোধ, হোলির দিন আমার ফুরফুরে রং মেখে তুমি কিন্তু হোলি খেলো। হ্যাঁ, হোলিও খেলবো, আবার যে বা যারা হোলিতে গোলমাল করতে আসবে তাদের বুলিও বন্ধ করবো। মহারাজ, এ কি শুনলাম? আপনি গোপালকে বহিষ্কার করেছেন? এ কি সত্যি মহারাজ? সত্যি। কেন মহারাজ? গোপালের কি দোষ? অনেক অনেক।
গোপালের প্রথম এবং প্রধান দোষ হলো গোপাল একটা বাচাল। কিসের বাচালকটা দেখলেন আপনি? মন্ত্রীর সাথে প্রশাসনিক বৈঠকে গোপাল বারবার বিরক্ত করছিল, আবার মন্ত্রীকে অপমান করছিল। না না মহারাজ, গোপালকে চিনতে আপনারা ভুল করছেন। মানছি গোপাল বাচাল, বেশি কথা বলে, কিন্তু গোপাল কতবার কতভাবে আপনাকে, আপনার কৃষ্ণনগরকে বিপদ থেকে বাঁচিয়েছে, সেসব কথা সব ভুলে গেলেন মহারাজ। এর জন্য গোপালকে আমি উপযুক্ত পুরস্কারও দিয়েছি। শুধু একটা পুরস্কার দিয়ে ওই উপকারকে ভুলে যাবেন মহারাজ? না রানী না, গোপালের বাচালতা অসহনীয়। ও নিজেকে না বদলালে আমি কিন্তু ওকে ক্ষমা করতে পারবো না। এই আপনার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। শোন, পথের কাঁটা দূর হয়েছে, ময়দান ফাঁকা, এইবার শুধু ঝোপ বুঝে কোপটা মারতে হবে। কাল সকালে তোদের গিন্নিমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেই নিশ্চিন্ত। গরুর গাড়ি ধরে কাল সকালে তোদের গিন্নিমা চলে গেলে কাজ করতে সুবিধা হবে। আর গোপাল আসবেন না তো? মহারাজের কাঞ্জা ভাঙিয়েছি, তাতে গোপালের রাজসভার কাজ আর নেই বললেই চলে। তাহলে ওই মহারাজকে বলে রাজসভার কাজ একটা জোগাড় করে দিন না। ধুর পাগল, আমরা গন্ডার মেলে কোথায় ভান্ডার লুট করতে যাচ্ছি, আর ঘটা কিনা রাজবাড়ির চাকরগিরি করতে চাইছে। ওরে, এখন আমরা ধনকুবের হতে যাচ্ছি, শকুনের মতো ভাগাড়ের দিকে নজর দিস না। আমরা ছাপোষা মানুষ, ওই ভান্ডার লুট করে ধনকুবের হব, এটা ভাবতেই কিরকম বুকের ভিতরটা না গুড়গুড় গুড়গুড় করছে। আচ্ছা, শেষ পর্যন্ত ওই ধনকুবের হব তো? হওয়াছি ধনকুবের, চুরি করে ধনকুবের। আরে হবি মানে হয়ে গেছিস, শুধু হোলি অবধি অপেক্ষা কর। হোলিতে হইচই, আমরা খাবো ক্ষীর খই। এখন চললাম, কাল নেড়াপড়া, পরশু দোল, আমরা কৃষ্ণনগরকে দুলিয়ে দেব। চলি রে। দেখি কে কারে দোলায়। এই হ্যাঁ গো, কি হয়েছে? রাজা মশাই তোমাকে জবাব দিল কেন? এখন আমাদের চলবে কি করে? বলি খাবো কি? মনে পড়েছে গিন্নি, মনে পড়েছে। কালকে বাচ্চাগুলোর সাথে গাইবো, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। মাথাটা একদম গেছে, চোখে তাপে। কাল সকালে মহারাজের কাছে নিয়ে যাবো খন। হ্যাঁ গো, রাত তো অনেক হলো গো, বলি শোবে না? না, এখন একটু বসে থাকতে ইচ্ছে করছে, বুঝলে? কেমন সুন্দর মিষ্টি হাওয়া বইছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে গিন্নি। গোপাল দাদা, জেগে আসো। কে? কেলে পচা? আয় আয় আয়। আমার হয়েছে যত জল। বল, কি খবর? খবর তো দারুণ। মন্ত্রী মশাই বটা ঘটারে দিয়ে রাজপ্রাসাদে সিঁদ কাটাতে চান। কাল সকালে গরুর গাড়ি করে গিন্নিমাকে বাপের বাড়ি পাঠাবেন। হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, এদিকটা আমি দেখছি, ওদিকটা তুই দেখ। দেখিস আমার যেন নাক কাটা না যায়। কাটবে না গো, আমার উপর বিশ্বাস নেই তোমার গোপাল দাদা? তুমি কে ছুটি চিন্তা করো না গো, একটুও চিন্তা করো না। কালকের দিনটা কাটতে দাও না, তারপর ফুরফুরে রং গায়ে মেখে সবার সাথে হোলি খেলবো। কাল সকালে একটু গরুর গাড়ি চালাবো ভাবছি। গরুর গাড়ি? শোনো গিন্নি, বাইরে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি বাপের বাড়ি চলে যাও। আমি সব কাজ মিটিয়ে কাল রাতে তোমার সাথে দেখা করব। এই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ছাই, লুকিয়ে পালাতে হচ্ছে কেন? তোমাকে কিছুই বুঝতে হবে না, শুধু মাথায় রেখো তুমি কাল থেকে আর সামান্য মন্ত্রীর বউ না, একজন ধনকুবেরের বউ, বুঝলে? বুঝলাম। চলো, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। এই গরমে চাদর চাপা কেন? কেন? খুব জ্বর মা। ঠিক করে নিয়ে যেতে পারবে তো? অসুবিধে হবে না মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। চল হাট, হাট, হাট। মহারাজ, এ কি গোপাল রাজসভায় কেন? আসলে কাল রাতে রানীমা বলল বছরকার দিনে এমন একটা উৎসব, সেখানে গোপালকে না রাখলে ভালো দেখায় না, তাই আজ সকালে লোক পাঠিয়ে ডেকে আনলাম। না না না, ও আমাদের কোনো আলোচনায় কোনো কথাই বলবে না।
না, এই মহারাজের দ্বারা কিচ্ছু হবে না। কোথায় ভাবলাম মাঠ ফাঁকা, কিন্তু এ দেখো আপদটা মাঝে ঠিক রয়ে গেল। কি ভাবছো মন্ত্রী? দাও দাও দাও, ক্ষমা করে দাও। ঠিক আছে, দিলাম ক্ষমা করে। মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। জয় মন্ত্রী জয়। মন্ত্রী জয়। মন্ত্রীর জয়। গোপাল, কোনো পরামর্শ আগ বাড়িয়ে দেবে না, বুঝতে পেরেছো? বুঝেছি মহারাজ। নাও নাও, কালকের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করো মন্ত্রী। আলোচনার আর কিছু বাকি নেই। শুধু চোনাটুকু বাকি আছে। আলো তো আপনার নিভে গেছে মন্ত্রী মশাই। কাল দেখবেন ফুরফুরে রং মেখে কিরকম ফুরফুরে হয়ে যান। গোপাল হাসছে কেন? এ কি, হাসছো কেন গোপাল? না, ওই কাল বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মেখে হোলি খেলবো সেটা ভাবতেই কেমন হাসি এলো। ফুরফুরে রং। কাল সকালে খেলবো হোলি, মাতবো নতুন রং রে, থাকবে সবাই কাছে কাছে ফুরফুরে রঙের সঙ্গে। সাধু সাধু। সকল নগরবাসীকে শুভ দোল যাত্রার অভিনন্দন জানাই। মহারাজ, আমার খুব ইচ্ছে আমি মন্ত্রী মশাইকে প্রথম রং মাখাই, আমাদের তেতো সম্পর্কটা রঙিন হয়ে যাক। সাধু সাধু, মাখাও গোপাল, মন্ত্রীকে ফুরফুরে রং মাখাও। দেখি বিজ্ঞানীর ফুরফুরে রং কি নতুন মাত্রা আনে। মন্ত্রী মশাই, দোলের অভিনন্দন। কেমন মজা লাগছে মহারাজ, পেটের ভেতর থেকে কথা বেরিয়ে আসছে। কি কথা মন্ত্রী মশাই? জানেন মহারাজ, আমি না আপনার প্রাসাদে লোক ঢুকিয়ে দিয়েছি। সে কি, কি সর্বনাশ! তারপর শুনুন। কিরকম হলো? সত্যি কথা বলে দিচ্ছি, চুরি করবার জন্য বটা আর ঘটাকে পাঠিয়ে দিয়েছি। এই রে, আবার সত্যি কথা বললাম তো। মহারাজ, আমি ধনকুবের হবো। হ্যাঁ, মন্ত্রী মশাই, সবই ফুরফুরে রঙের কাজ। বটা ঘটা ধরা পড়েছে, কেলে পচা ধরেছে, চোরের ওপর পাটপাড়ি। তাই ভারী বেয়াদব রং তো, পেটের ভেতর থেকে সব ভুসভুস করে বার করে দিচ্ছে। কালকে আমার গিন্নিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি রাজবাড়ি সাফ করে দিয়ে সব পয়সা নিয়ে চলে যাব। কি মজা! আবার সত্যি, আমার গন্ডাল মারার হলো না, ভান্ডার লোটাও হলো না। গিন্নিকে বাপের বাড়ি পাঠিয়ে যে কি লাভ হলো? গিন্নিমা বাবার বাড়ি যাননি, আমি রাজপ্রাসাদে এনে তুলেছি। গাড়োয়ান গোপাল, ওই দেখুন মন্ত্রী মশাই, গিন্নিমাও ফুরফুরে রং মেখে হাসছে। আপনাদের মন্ত্রীকে ভূতে টাকা দেবে, ধনকুবের হবে। কি মজা! থামো থামো সব। থামিও না, থামিও না, সব সত্যি কথা বের হচ্ছে। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। গোপাল, গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মহারাজ, আপনার শ্রীচরণে রেখে। গোপাল, তুমি আমার সর্বনাশ করলে, কি মজাই না লাগছে। হ্যাঁ, ধনকুবের আর হওয়া হলো না, চাকরিটা থাকবে তো। এই, আমার সাত নলি হার কবে দেবে বলো বলো। আর করবো না, আমি আমি কান ধরে উঠবো সত্যি, আর করবো না। 2, 3, 4, বলো বলো, আমায় কবে দেবে বলো। তাই রে নাই রে নয় রে না, মিথ্যে কথা বলতে মানা, রঙের গুঁতো দিচ্ছে হানা, মিথ্যা কথা জন জন আরে জন। ধন্য বিজ্ঞানী, ধন্য ধন্য তোমার আবিষ্কার। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ।